করার জন্য এটাই যথেষ্ট। আপনার দাম কম, অল্প রকমের দাম কম। আপনার হচ্ছে মডেলটা আচ্ছা কী করছো এটা? একটু ভিডিও কিনতে এসে কিনে জিনিস আছে। আমি কি সেই পু পু বলতে আপনারা নিশ্চয়ই জানেন কবি খুশি কবি গমে কারিনা কাপুর দু পায়ে দুরকম জুতো পরেছিল। তার একটা স্টাইল, যেটা আমরা তখন অনেকটা জুনিয়র ছিলাম, সেই সময় আমাদের কিন্তু সেটা মনে ধরেছিল, কিন্তু আমি সেই স্টাইলটা ফলো করিনি। আমি গেছিলাম একটা কলকাতার বিখ্যাত একটা দোকান, সেই দোকানে আমি একটা বিশেষ একটা কাজে গেছিলাম। একটা কাজ বললে ভুল হবে, দুটো কাজ নিয়ে গেছিলাম। তো তার প্রথম কাজটা আমি আগে দেখিয়ে দিচ্ছি কিসের জন্য গেছিলাম। গেছিলাম যে শাশুড়ি মার জন্য একটা সুন্দর একটা গিফট কিনতে। তো আমার ছেলে, অর্থাৎ মানে আমার ছেলে তার ঠাকুমাকে দিচ্ছে। এর আগেও 2 বছর আগে দিয়েছিল একটা সুন্দর হার, আর এবার দিয়েছে দেখুন একটু চওড়া ধরনের যে কঙ্কন টাইপের চুড়ি হয়, সেই চুড়ি সুন্দর করে। আমাদের এই ডিজাইনটা পছন্দ হলো, এবং সত্যি কথা বলতে কি এই দোকানের ব্যবহার বা এই যে এত সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন এবং সমস্ত রকম বাজেটের মধ্যে, সবচেয়ে বড় কথা হচ্ছে বাজেটটাও আছে। সে আমি 4 গ্রামে নেব না 40 গ্রামে নেব, নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত দোকানের ভিড় দেখলে আপনারা বুঝতে পারবেন সব রকম আছে। এটা তো আমি 40টা বলছি, 40 গ্রামের কথা বলছি, এটা আমাদের সাধারণ মধ্যবিত্তর কথা বলছি। কিন্তু যারা নাকি ধনী, উচ্চবিত্ত বা আরও বেশি ধনী, তাদের ক্ষেত্রে তো মানে বিশাল এই মোটা মোটা এত বড় বড় সমস্ত জিনিস, এত বড় বড় বালা, কানেরগুলো এরকম বড় বড়, সেইগুলো দেখলে তো মানে যে যেরকমভাবে দিতে পারে। তো আমি তো শাশুড়ি মার বয়স হয়ে গেছে দেখে আমি এটাই কিনলাম। তার কারণ হচ্ছে ছেলে বলল যে মা দেখো কীরকম নিলে ভালো হবে। আমার ছেলে আমার শাশুড়ি মাকে আম্মা বলে ডাকে, তো আমি বললাম এটা নেই, এরকম তো তোর আম্মা পড়েনি, এটা নিলে অবশ্যই খুশি হবে। বয়স হয়েছে মানুষটার, তো সে যদি খুশি হয়ে এইটা পায়, কারণ বলা তো ছিল না আমরা যে সুন্দর জিনিসটা আমি খুব ভাবিনি যে আজকে পাবো, মানে আমার ছেলে আমাকে দেবে। এই যে খুব সুন্দর একটা হাফ কান দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমি ওটারই এক পিস পরা, আর এটা অন্য কানের। এটা পরে গিয়েছিলাম, তো এটা পছন্দ হয়েছে পর এটা কিনলাম। তো কেনার সময় তো এটাকে তো আর ভেবে যায়নি কাজে। আচানক কোনো জিনিস, সেই বৃষ্টি হোক, সোনা হোক, শাড়ি হোক, যাই পাওয়া যায় সেটাই এক্সক্লুসিভ হয়ে যায়। আমার কাছেও এটা কিন্তু সত্যি সত্যি এক্সক্লুসিভ হয়ে গেল। তার কারণ এই যে ডিজাইনটা দেখাবানো মানে বাক্সতে ঠিক করে রাখলে বোঝা যাচ্ছে না বলে আমি এরকমভাবে হাতে পেতে দিলাম। এবার তাহলে দেখুন তো কেমন লাগছে। এটা কিন্তু হাফ কান, আর ওয়েটও কিন্তু সাধ্যের মতোই আছে। 5 গ্রামের থেকে একটু আছে, অসুবিধা হবে না। আমি কেন বলছি, আমি কিন্তু কোনো অ্যাড করছি না। আমার এই দোকানে কানের ডিজাইনগুলো এত পছন্দ হয়েছে যে আমি বলেই এসেছি আমি আবারও যাব। আর ছেলের কাছ থেকে যখন পাওয়া গিফট, তখন তো এটার মূল্য আমার কাছে অনেক 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 অনেক। আর উদ্দেশ্য যেগুলো ছিল, যেই উদ্দেশ্যে যাওয়া, আমারটা তো গিফট পাওয়া। এটা দেখুন এটা কেমন হয়েছে। এটা আমি আমার জন্য কিনিনি, এটা নিশ্চয়ই কার জন্য কেনা হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা হচ্ছে ঠাকুরের, আমাদের ঘরে যে মা লক্ষ্মী উনি একটা পড়েন,
সমস্ত রকম ক্রিস্টালের পরেন। এবার এটা আমি মুক্ত দিয়ে বানালাম, যেটা গলার সাথে লাগোয়া থাকবে। তো এই ডিজাইনটা আমার ছেলেই পছন্দ করেছে, আমি একটু অন্যরকম পছন্দ করেছিলাম, তো ছেলে এটাই পছন্দ করেছে। আরেকটা প্রধান কারণ ছিল লক্ষ্মী ঠাকুরের, তো দেখলেন, তার পাশাপাশি এই যে একটা গিনি আংটি, যেটা মানে আমার বরের আঙুলের তো বর আঙুলে আংটি পরতে খুব পছন্দ করেন। তো এটা হচ্ছে ওই কিং আংটি, যেমন এটা ভিক্টোরিয়া কুইন আংটি ছিল একটা। আর এখানেও কিন্তু দেখুন উল্টো দিকেও কিন্তু স্ট্যাম্পটার মধ্যেও কিন্তু রয়েছে এই যে কুইনের ছবি, ভিক্টোরিয়া কুইনের ছবি, এর লেখাটাও রয়েছে। আর দুপাশে গিনি রয়েছে, আর এই পাশে কিংয়ের ছবি আছে, যিনি ঘোড়ায় চড়া, ঘোড়ায় করে উনি যাচ্ছেন। আজ এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা বলবেন। তার পাশাপাশি হচ্ছে পাশে থাকবেন। নিউ যারা সাবস্ক্রাইব করছেন তারা আমার পথ চলায় অনেক পাথেও। আর ভালো থাকবেন। নমস্কার। আবার এরকম কিছু নিয়ে আবার আসবো।